আমি মোহাম্মদ মোখলেসুর রহমান টিপু, পিতা মরহুম আব্দুল মোত্তালেব মাস্টার। আমার বাড়ি গড্ডিমারি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, গড্ডিমারি ইউনিয়ন শাখা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে যে মিথ্যা এবং ভিত্তিহীন একটি প্রসিকিউটর মহিলা মারফত আমার সংবাদ শুনেছেন, সেই সংবাদের প্রতিবাদ স্বরূপ আজকে আমি সংবাদ সম্মেলন করতেছি। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, এই মহিলা বিগত দিনে তার সাতটি বিবাহ হয় এবং তার 4টি সন্তান, 4টি হাজব্যান্ডের 4টি সন্তান। এবং আমার পাশে যিনি আমার ছোট বোন একটা বসে আছে, আমার তাওইতো বোন, এর হাজব্যান্ডের সঙ্গেও তার বিয়ে হয় কিছুদিন আগে তার সঙ্গে সে অন্তরঙ্গ মুহূর্তে আমাদের এলাকার কিছু ছোট ভাই ব্রাদার ধরে ফেলে তাদেরকে উভয়কে ডিভোর্স করে। বর্তমানে তার রফিক নামে যে বাদী হয়ে আমার নামে মামলা করছে হাতীবান্ধা থানায়, সে বর্তমানে তার কিন্তু কোনো হাজবেন্ড নয় এবং সে তার সঙ্গে ঘর সংসারও করবে না। জমিটা হলো জরিনার, কিন্তু ওই ঘর দুয়ার আসবাবপত্র যা আছে সেটা হলো রফিকের ভাষ্যমতে। সেটা আমাদের এলাকার মুরব্বীর জ্ঞাত হলে আমাকে জানায়। বিষয়টা আমি সমাধানের জন্য তার বাড়িতে আসি এবং তার বাড়িতে আসার পরে আমি ওই যে সাত্তার ভাই ছিল আমার সঙ্গে, জলিল চাচা ছিল আমাদের সম্মুখেই। জলিল চাচা এবং সাত্তার ভাইয়ের সামনে সে একটা কাঠ দিয়ে তার দরজার তালা ভাঙে আমাদেরকে আসবাবপত্রগুলা ও অন্য বাড়িতে ছিল সেখান থেকে স্থানান্তর করা হয়। সেখানে রাফিও ছিল, আপন ছিল, বাবু ছিল। আমরা যখন তার এই সব জিনিসগুলো সমাধান করে দেই, তখন সে আমাদের নামে একটি মিথ্যা অভিযোগ থানায় দায়ের করে, যেটা আদৌ ঘটনার সত্যতা প্রমাণ করে না। এবং এলাকার মুরব্বীজন সবাই এটা জানে যে আসলে তালাটা আমাদের সাত্তার ভাই যখন ছিল, তখন উপস্থিত ছিল, তখনই এই তালাটা ভাঙচুর করছে। জলিল চাচার সর্বপ্রথম আসে জলিল চাচার কাছে পা ধরছে, জলিল চাচার বউয়ের সামনে পা ধরছে, তা আমাকে এই জিনিসগুলা সমাধান করে দেন। জলিল চাচা জানাইছে। আমরা তখন নৈমুদ্দি কাকার চায়ের দোকানে বসে এই জিনিসগুলো আমরা তালিকা করে জিনিসগুলো যখন স্থানান্তর করা হয়েছে, তারপরে সে নিজেই ফ্রিজটা নিয়ে অন্যত্র সরায় রাখছে যে আমি এখানে থাকবো না, ফ্রিজটা যদি হারায় আমি তো থাকতে পারবো না, আমাকে এখানে থাকতে দেবে না, রাতে মারডাং করবে। যার কারণে সে ফ্রিজটা অন্যত্র সরায় দিয়ে আমাকে ফাঁসানোর জন্য এবং আমার বিরুদ্ধে আমার চরিত্র হনন করার জন্য তারা একটি পক্ষ তাকে ইন্ধন যোগায় আজকে এই একটা মিথ্যা মামলার আয়োজন করছে। আর আরেকটি কথা হলো, তার বর্তমানে যে স্বামী, সেটা স্বামী নয়, সেটাও ডিভোর্স। এবং আমার পাশে যে মহিলা বসা আছে, তোমার নাম কি একটু বলো? রুজিনা আক্তারের হাজবেন্ডকেও সে বিয়ে করছিল, এলাকার লোকজন ধরে সেটাও ডিভোর্স করাইছে। এখন তার ভাষ্য মতো সে আমাদের রুজিনার হাজবেন্ড হলো রিপনের সঙ্গে সে ঘর সংসার করবে। এগুলার প্রতিবাদ করার কারণে একটি পক্ষ তাকে ইন্ধন দিয়ে আমার নামে একটা মিথ্যা অভিযোগ দায়ের করাইছে থানায়, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এবং এলাকায় আমি আপনাদের মাধ্যমে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট এইটার সাথে যারা জড়িত আছে যে তদন্ত করে তারা যেন সঠিক শাস্তি প্রাপ্তি হয় এবং আমার নামে মিথ্যা অভিযোগ যারা করছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আজ থেকে 1 বছর আগে আমার স্বামী বললো যে আমি বিয়ে করছি, জরিনাক বিয়ে করছে, পরিষদে আমি বিচার দিলাম, পরে করলো যে বিয়ে করছে 2 বাড়িতেই থাকা হবো, বুঝছো? তাও মানে নিছি যে আমার স্বামীর সাথে থাকবো। পরে আবার কিছুদিন পরে শুনি যে ওর স্বামী আইছি, স্বামী নেওয়া সংসার করতে আইছি। পরে এখন আবার শুনতে আইছি যে আবার বলে বিয়ে করছে। টিপু ভাইয়ের সাথে আমার কোনো এখন শত্রুতা নাই, কোনো কিছু নাই। কেন উনি আমার কোনো অপরাধ করে নাই, করছে আমার স্বামী। আর আমার স্বামীর সাথে মানে আমি জানি না, কিন্তু টিপু ভাই আমাকে মীমাংসা করে দিবে। আর আমার জীবনের নিরাপত্তা তাদের গ্রামের ভিতরে নিতে হবে, ঠিক আছে? এটা আমি আপনাদের কাছে দাবি করি।